अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्न रहमतल्लाहि क़रीबुम मिनल मुहसिनीन। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, রাত 10টা বেজেই গেছে। আমাকে ভাইয়েরা বলেছিলেন যে 9টা থেকে 10টা আপনি, তো আমার সময় শেষ হয়েই গেছে অলরেডি। 10টার থেকে আর এর উপর যদি সময় পার করার পরে আপনাদেরকে কষ্ট দিই, তাহলে এটি যে আয়াত পাঠ করেছি মহসেনিন বলে, এহসানের পরিপন্থী। এটা ভালো করা হলো না, এটা খারাপ করা হলো এহসান। তো এসেছিলাম রিয়াজে বিশেষ একটা সফরে। কোনো এমন প্রোগ্রাম ছিল না যে দিনই কোনো আলোচনা রাখব, কিন্তু আমাদের হিতাকাঙ্ক্ষী ভাইদের কঠিন বেশি চাপে পীড়াপিড়িতে এই ছোট্ট একটা প্রোগ্রামে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। চিন্তা করলাম দুনিয়ার সাথে দিনের কোনো কথা যদি হয়ে যায় তাহলে সফরটি আরও বরকতপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সফরকে মোবারক করেন আমাদের জন্য এবং আপনাদের জন্য। আর বিশেষ করে এই ওসিলাই সম্মানিত দায়ী ভাইদের সাথে, যাদের অনেকে আমার চাইতে সিনিয়রও আছেন, জুনিয়রও আছেন, আর সাথী বন্ধুরা আছেন, আগের পরের সবার সাথে আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাতের সুযোগ হয়ে গেল। দিনী ভাইরা রয়েছেন, কোরআন সুন্নাহর অনুসারী সালাফি আহলুল হাদিস ভাইরা রয়েছেন, তাদের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে কিছুক্ষণ বসা, এটা বড় সৌভাগ্যের বিষয়। তো এই উদ্দেশ্যেই এখানে উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মজলিসকে কবুল করেন এবং এই মজলিসের পিছনে যেসব ভাইদের শ্রম রয়েছে, মেহনত পরিশ্রম রয়েছে, আর বিশেষ করে আমার শ্রদ্ধেয় ভাই শেখ বুরহান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা আর তার সাথী সঙ্গীরা যে নাসিমে রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়রান। আর তার সাথে রিয়াজের যেসব ভাইরা সার্বিক সহযোগিতা রয়েছেন, তাদের সকলের শুকরিয়া আদায় করি। আর শুকরিয়া আদায় করি আমাদের সাথী ভাই সম্মানিত দায়ীগণ, ওয়াফাকাহুমুল্লাহ তাআলা লিকুল্লি খায়র, তাদের যে তারা মূল্যবান সময় দিয়েছেন। তাদের অনেকের সাথে আগেও কথা হয়েছে, অনেকের সাথে হয়তো কথার সুযোগ হয়নি, কিন্তু এই সুযোগে দেখা সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এটিকে তার সন্তুষ্টির জন্য কবুল করেন। আমি আজকে এই অল্প সময় এহসান সম্পর্কে আলোচনা করব। যে এহসানের কথা, আপনারা যখন আকীদার কথা আসে, যে দিনের স্তরগুলি মারাতিবুদ্দিন, তখন এহসানের কথা আকীদার যারা চর্চা করেন, পড়েন। আর এহসান শব্দটি বাংলা ভাষার মতো ব্যবহার হয়, যদি কোরআন এবং সুন্নাহর আরবি ভাষা ব্যবহার হয়ে থাকে, কিন্তু সেটির বাস্তবায়ন খুব কম হয়ে থাকে। এহসান শব্দটি সম্পর্কে আমাদের পরিচিতি আছে, কিন্তু তার প্রতি আমল আমাদের, এমন কি যারা দাওয়াতের ময়দানে কাজ করছেন, দাওয়াতের ময়দানে সহযোগী হয়ে রয়েছেন, তাদেরও এই ক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে। আমার নিজের থেকে শুরু করে অন্য সবার কথা বলছি, যার ফলে এহসান নিয়ে দু চারটি কথা বলবো। কারণ এখানে এটি একটু খাস মজলিস, এখানে সিনিয়র ভাইয়েরাও রয়েছেন, যারা নিয়মিত দাওয়া সেন্টারগুলির, ইসলামী সেন্টারগুলির ছাত্র, তারা রয়েছেন। সুতরাং তাদের
মধ্যে এহসানটি আগে বিদ্যমান থাকতে হবে, তারপরে অন্যদেরকে আমরা এহসানের দাওয়াত দিতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এহসানের কথা বিভিন্ন ভাষায় কোরআনে কারীমে বর্ণনা করেছেন। একটি আয়াতে আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত যারা এহসানকারী, যারা নিষ্ঠাবান, যারা সদাচরণকারী, যারা ভালো করে তাদের অত্যন্ত নিকটবর্তী। অর্থাৎ আল্লাহর রহমত পেতে হইলে এহসানের গুণ নিয়ে আসতে হবে নিজের মধ্যে। এহসানের বিপরীত হচ্ছে ইসাআহ, খারাপ করা। ইমাম হাফেজ বিন হাজার রাহিমাহুল্লাহ তাআলার একটি কথা ফাথুল বারীতে পড়েছিলাম ছাত্র জীবনের পরেই, যখন বুখারীর একটু সারাহগুলি পড়তাম সেই সময়টাই প্রথমকালে। তো তখন তিনি একটি কথা লিখেছেন, ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান, মুহাজিরিন আনসার এবং যারা এহসানের সাথে তাদের অনুসরণ করেছে। এই এহসানের শর্ত আল্লাহ লাগিয়েছে। দেখে শুধু সাহাবায়ে কেরাম তাবেঈনদের অনুসারী হওয়া যথেষ্ট নয়, এহসানের সাথে তাদের অনুসারী হইতে হবে, তাবেঈন হইতে হবে। আর তারপরে তিনি সেখানে লিখেছেন যে যারা ওই তাবেঈনদের যুগে জুলম অত্যাচার করেছে, খারাপ আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, অন্যায় করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, অনেক জালেম ছিল সেই যুগে, তাদের নাম নেওয়ার সময়ও নেই আর প্রয়োজনও নেই। তারা এই আয়াতে তাদেরকে খারিজ করে দেওয়া হয়েছে যে তাদের ওপর আল্লাহ সন্তুষ্ট না। জি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলছেন সূরা তওবার আয়াত নম্বর 100-তে, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এই আল্লাহর সন্তুষ্টি যদি পেতে হয় তাহলে মুহাজিরিন আনসার সাহাবায়ে কেরামদের এহসানের সাথে যারা অনুসারী হয়েছে তারা হইতে পারবে সাহাবায়ে কেরামদের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু যারা খারাপ আচরণের সাথে অনুসরণ করেছে, অর্থাৎ তাবেঈনদের যুগ পেয়েছে, সাহাবায়ে কেরামদেরকে দেখেছে, সাহাবায়ে কেরামদের সাথে তাদের মোলাকাত হয়েছে, কিন্তু ভালো আচরণ করেনি, অন্যায় আচরণ করেছে, তারা এখান থেকে এক্সিট, খারিজ। তাদের জন্য আল্লাহ সন্তুষ্টি নিশ্চিত নয়। যদিও শেষ পরিণাম জালেম যদি মুআহিদ তৌহিদবাদী হয়, বড় শিরক কুফরি না থাকে, ঈমান ভঙ্গকারী আকীদা না থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শাস্তির কথা যেসব রয়েছে, তারপরে তাদের জন্য শেষ পরিণামে জান্নাত রয়েছে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এই কথাটি তিনি বলেছেন মূল্যবান কথা, যে যারা এসার সাথে এহসানের সাথে অনুসরণ করেনি, খারাপ আচরণের সাথে অনুসরণ করেছে, তারা এখান থেকে বহিষ্কৃত। তাহলে আপনি আমি দেখেন তাবেউনা লাহুম বিইহসান যে আয়াতটি, এটা শুধু তাবেঈনদের জন্য নয়। এখানে আরেকটি কথা না বলে দিলে অসম্পূর্ণ থাকবে, বরং বলতে হবে যে কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার যে ইসলামের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে গেছেন, সেই ইসলামের অনুসরণ করবে, সাহাবায়ে কেরামদের অনুসারী হবে কিয়ামত পর্যন্ত এহসানের সাথে। তাহলে এই এহসানের গুণ আমাদের মধ্যে থাকতে হবে। যদি এহসানের গুণ থাকে তাহলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি আমাদের উপর, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত পেয়ে, প্রতিদান পেয়ে রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই অবস্থায় রাখেন সুখে দুঃখে, তাতে আপনি সন্তুষ্টি প্রকাশ করতে পারবেন এই গুণ থাকলে। তাহলে এহসানের বিষয়টি, আর এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের অনুসারী হইতে হবে, এটা আমাদেরকে হইতে হবে। তো তারা এহসান কি জিনিস? এহসানকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন, এহসান মা আল্লাহ আর এহসান মাহাল খালক। আল্লাহর সাথে এহসান এবং আল্লাহর সৃষ্টির সাথে এহসান।
প্রথম এহসান হচ্ছে সদাচরণ করা আল্লাহর সাথে। আল্লাহর সাথে আপনার আচরণটা ভালো হইতে হবে, সহজ ভাষা আল্লাহর সাথে আপনার আচরণটা ভালো হইতে হবে। আল্লাহর সাথে আপনার আচরণ, আমার আচরণটা যে ভালো হইতে হবে, সম্পর্কটা যে ভালো হইতে হবে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিসে জিবরাইল বলে যে হাদিসটি প্রসিদ্ধ, তাতে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইসলাম সম্পর্কে। জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে 5টি রুকন। ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ঈমানের 6টি রুকন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা আখবিরনি আনিল ইহসান। এই ইহসান ছিল ইহসান মা আল্লাহ, আল্লাহর সাথে ইহসান সম্পর্কে, আল্লাহর সাথে সুসম্পর্ক সম্পর্কে, আল্লাহর সাথে সদাচরণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলেছিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। ইহসানের স্তর হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এটাকে অনেকে এমন সীমিত করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে মানে ওই সালাতটি ইবাদত, শুধু নামাজ ইবাদত। সুতরাং ব্যাখ্যা করতে গিয়ে বুঝাইতে গিয়ে বলে তুমি যখন নামাজ পড়বে যেন আল্লাহকে দেখছো। হ্যাঁ, তাহলে যখন আপনি রোজা রাখছেন তখন যেন আল্লাহকে দেখছেন, আপনি যখন জাকাত দিচ্ছেন, দান করছেন তখন যেন আল্লাহকে দেখছেন, যখন হজ উমরা ইহরামে আছেন তখন যেন আল্লাহকে যেন দেখছেন আপনি। ফাইনলাম তখন তারা, আর যদি এই স্তরে না পৌঁছিতে পারেন তো কমপক্ষে আল্লাহ আপনাকে দেখছেন এই বিশেষ বিশেষ ইবাদতের অবস্থায়। এই অর্থটি কিন্তু ভুল, কারণ মুমিনের পুরো জীবনটি হচ্ছে ইবাদতের জীবন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হিজরের শেষ আয়াত 99 নম্বর আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার প্রতিপালকের ইবাদত বন্দেগী করতে থাকো তোমার মওত আসা পর্যন্ত। তাহলে ইবাদত আপনাকে চালিয়ে যেতে হবে। দেখেন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তাওহীদ, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, তাহকিকুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। সেটা যদি আপনি পুরোপুরি করেন তাহলে পুরোপুরি আপনি নিরাপত্তা লাভ করবেন। আর যদি আংশিক তাওহীদ প্রতিষ্ঠা করেন, তাওহীদের একটা দিক হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, হ্যাঁ, আর বিদআত থেকে বেঁচে থাকতে হবে, বিভিন্ন রকমের যেগুলি আল্লাহর অসন্তুষ্টির কাজ সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু আপনার তাওহীদ শিরক নেই, তাওহীদের পরিপন্থী বিষয় শিরক নেই, কিন্তু অন্য অন্য পাপ আছে আর অধিকাংশ লোকের আছে। তাহলে পূর্ণ আপনি তাওহীদের বাস্তবায়ন করলেন না, তাহকিক করলেন না, আপনি আংশিক করলেন। আপনি যতটা পরিমাণ আপনি তাওহীদের বাস্তবায়ন করেন ততটা আপনি নিরাপত্তা লাভ করেন। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আর পূর্ণ যদি তাওহীদের বাস্তবায়ন করতে পারেন, মান হাক্কাকা তাওহীদ দাখালাল জান্নাহ বিলা হিসাবিন ওয়ালা আযাব। ইমাম ইবনে মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তার কিতাবুত তাওহীদ একটি অধ্যায় কায়েম করেছেন, কেউ যদি তাওহীদের পূর্ণ বাস্তবায়ন করেন তো বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত পাবে। অনেক আজকাল আশাবাদী, একটু কোরআন শোনার অনুসারী হইলে বিভিন্ন পাপের জগৎ থেকে উঠে এসছে, শিরক বিদআতের জগৎ থেকে উঠে এসছে, একটু ধার্মিকতা এসেছে, শেখ আমি বিনা হিসাবে জান্নাত যেতে চাই। প্রশ্ন বেশ আবেগী প্রশ্ন, কিন্তু আমি চিন্তা করি যে আমরা এই কথা ভাবতে পারি না যে বিনা হিসাবে, হ্যাঁ সহজ হিসাবে জান্নাতে যেতে চাই এটা তো ভাবতে পারি, কিন্তু বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, এত বড় উচ্চ আকাঙ্ক্ষা, অথচ ঈমান আমল এত দূর আমাদের যায় না। তাহলে এই আকাঙ্ক্ষা করাটা, জানি না কি অবস্থায়, গায়েব তো জানি না কি অবস্থা আছেন, কিন্তু আসলে এটা অনেক বড় আশা আকাঙ্ক্ষা। সম্পূর্ণরূপে তাওহীদের প্রতিষ্ঠা করতে পারলে বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাওয়া যাবে। ফিরে আসি ইহসানের দিকে, যে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইহসান ইবাদত বন্দেগী মানে সীমিত ইবাদত বন্দেগী নয়, মানে পুরো লাইফটাই, পুরো জীবনটাই। আনতা আবুদাল্লাহ মানে আপনি একজন মুসলিম আল্লাহর ইবাদত বন্দেগীর জীবন কাটাচ্ছেন। আপনি ব্যবসা বাণিজ্য করছেন হালাল রুজির জন্য, সেটাও আপনার ইবাদত বন্দেগীর জিন্দেগি। আপনি এখান থেকে বাসা যাবেন আর ঘুমাবেন, এই ঘুম এই জন্য দেবেন,
যে ঘুমটা এখন দিয়ে নিলে আমি তাহাজ্জুদে উঠে যেতে পারবো, ফজরে উঠে যেতে পারবো, আর তারপরে কালকে ডিউটিটা ঠিকভাবে করতে পারবো, রুজিটা আমার হালাল হবে। আপনার এই ঘুমটাও আপনার ইবাদতের জিন্দগি, সওয়াবের জিন্দগি। এই জন্য মুমিনের দুনিয়ার যে কোনো কাজ যদি সৎ নিয়তের সাথে হয় সেটা সওয়াবের কাজ। হাত্তা লোকমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক লোকমা খাবার আপনি জুটাচ্ছেন আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, বা উঠিয়ে দিচ্ছেন আপনি, হ্যাঁ, ভালোবাসাকে বাড়ানোর জন্য, সেটাও সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি সহবাস, সেটাকেও সাদাকা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অফি বুদি আহাদিকুম সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই সাদাকা কোন সাদাকা? তাহলে বোঝা গেল যে মুমিনের পুরো জীবনটাই হচ্ছে ইহসান মা আল্লাহর জীবন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। ইহসানের পর্যায়ে যদি পৌঁছতে চান, যেন সব সময় আল্লাহ আপনাকে দেখছেন। সব সময় ঘুমিয়ে থাকলেও আল্লাহ দেখছেন, মসজিদে থাকলেও আল্লাহ দেখছেন, হ্যাঁ, সবার সামনে এখানেও আল্লাহ দেখছেন। আর নির্জনে আপনি স্মার্টফোন আর সমস্ত রকমের সোশ্যাল মিডিয়ার ফ্যাসিলিটি নিয়ে বসে আছেন, আর তাতে সামনে নোংরামি আসছে আর সেগুলো আপনি দেখতে আছেন। ভালো আসলে সেটাকে আপনি ইগনোর করছেন, উপেক্ষা করছেন, মন্দটা দেখছেন। সেখানেও আপনাকে আল্লাহ দেখছেন, আর আপনি আল্লাহকে দেখছেন। আনতাও কান্নাকা তারাও। এই পর্যায়ে তো দূরের কথা, এখন দ্বিতীয় পর্যায়ে আসেন। ফাইনলাম তাকুন তারাহু ফাইন ইয়ারাক। যদি এমনটা হয় যে এই স্তর পৌঁছিতে পারছো না, যে তুমি আল্লাহকে যেন দেখছো। আল্লাহকে দেখছো এর অর্থটা কি? যেন দেখছো এর অর্থ কি? ধরে নেন যদি আপনাকে উদাহরণ দেওয়া হয় যে আপনি দেশের রাজা এখানে চলে এসছেন, দেশের রাজা এখানে চলে এসছেন, আর চোখের সামনে আপনি দেখছেন, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আপনার সেখানে চলাফেরাটা কেমন হবে? আপনার সেখানে কাজকর্মগুলি কেমন হবে? আপনার কোম্পানিতে আপনার মালিক চলে এসছে, তখন আপনার কাজকর্ম কেমন? আপনার চলাফেরা কেমন? আপনার লেবাস পোশাক কেমন? আপনার কথাবার্তা কেমন? সাথী সঙ্গীদের সাথে এমনি যেমন ফ্রি হয়ে কথা বলেন, আপনার বস এসে বসে চাকরি কথা বলবে সেভাবে? চিন্তা করুন তো দেখি। আচ্ছা, ওটা তো গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কে দেখছির কথাটিও। ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এটা না হয় তাহলে কমপক্ষে আল্লাহ দেখছেন। ক্যামেরা লাগানো আছে, আমাদের এখানে ক্যামেরা লাগানো আছে, দুটো করে ক্যামেরা লাগানো আছে, হ্যাঁ, সব কিছু আল্লাহ। ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ দেখছেন। আল্লাহ দেখছেন। আপনার স্ত্রী দেখে নেবেন, বেশ কিছু জিনিস আপনি দেখছেন, ওর সামনে দেখছেন নাকি? মেসেজ, যে মেসেজ আপনি স্ত্রীকে শোনাতে চান না, নিজে শুনতে চান, এটা আপনি স্ত্রীকে দেখাচ্ছেন। ছেলে মেয়ে আমি খারাপ দেখি, কিন্তু আমার ছেলে মেয়ে যেন খারাপ না হয়, আমার ছেলে মেয়ে যেন খারাপ না দেখে, সেই জন্য ছেলে মেয়ের সামনে ওগুলো দেখবেন না, আপনি লুকিয়ে লুকিয়ে দেখছেন। মানুষকে এত লজ্জা করছেন, কিন্তু রবের সামনে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ দেখছেন। এটা হচ্ছে সর্বনিম্ন ইহসান। ইহসানের স্তরের নিম্ন স্তর হচ্ছে, নিচের স্তর হচ্ছে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ দেখছেন আপনাকে যে আপনি কি করছেন। বিভিন্ন পাপ করছেন আপনি, বিশেষ করে আর আজকাল এই ফিতনার যুগে, মোবাইলের ফিতনার যুগে নির্জনতার পাপ, একাকী হওয়ার পাপ। যখন মানুষ একাকী হয়ে যায়, তখন আল্লাহর ভয় না থাকলে আর এই ইহসানের এই বৈশিষ্ট্য না থাকলে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু দেখতে পারে, যে কোনো অন্যায় করে দিতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন এই সমস্ত ফিতনা থেকে। তো বলছিলাম আল্লাহর সাথে ইহসানের কথা। আল্লাহর সাথে ইহসানের আগে তাহলে যে স্তরগুলি, এই কথাটি বলা অত্যন্ত জরুরি মনে করছি। তার আগে কিসের আলোচনা আসলে? ইসলামের কথা। ইসলামের 5টি রুকুন, তাই না? তার মধ্যে একটি হচ্ছে, হ্যাঁ, তাওহীদের শাহাদাত, আর রিসালাতের শাহাদাতের পরে 5 ওয়াক্ত সালাত 2 নম্বরে। অধিকাংশ মুসলিমদের 5 ওয়াক্ত সালাতই ঠিক নেই, 5 ওয়াক্ত সালাত ঠিক নেই। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আকীদা ঠিক নেই। সালাফি আকীদার মানুষ ঠিক আছে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আকীদা ঠিক আছে। 5 ওয়াক্ত সালাত অনেকের গাফিলতি আছে। আপনি সহিহ আকীদা মানহাজের দাবিদার, কিন্তু ফজরের সালাতে আপনি গায়েব। ফজরের সালাতে গোটা মাস আপনি হাজির হতে পারেন না।
তাহলে এহসানে যাওয়া তো দূরের কথা, এহসানের নিম্ন স্তরে যাওয়া দূরের কথা, ইমানের স্তরে যাওয়া দূরের কথা, আপনি ইসলামের স্তরে পুরো করে আসতে পারেননি। সিঁড়ি দিয়ে উঠে আসতে আপনি ইসলামের স্তরই তো পার করতে পারেননি আপনি। তারপরে ইমানের স্তর আসলো, ইমানের 6টি রুকন। তারপরে ইমানের 70-এর বেশি শাখাগুলি আসলো, যাতে ইমান ইসলামের এবং মুসলিম জীবনের ইসলামের বিধিবিধানের সব কিছু চলে আসছে। প্রায় 70-এর বেশি শাখা প্রশাখা যদি বিস্তারিত দেখা হয় এবং বিস্তারিত চর্চা করা হয়, পড়াশোনা করা হয়, তাহলে ইমান ইসলামের সব কিছু প্রায় চলে আসছে তাতে। একজন মুসলিমের জীবনের করণীয় বর্জনীয় সব কিছু চলে আসছে তাতে। তাহলে মোটামুটি তাহলে আপনি অনেকটা এগিয়ে চলে গেছেন। তারপরে তখন এহসানের স্তর, এই এহসান সম্পর্কে বলছিলাম, রবের সাথে তখন এহসান যে আল্লাহ সব সময় আমাকে দেখছেন, এই কথা এমন ইমান ইয়াকিনের সাথে যে জাহান্নামের সামনে আমাকে আপনাকে যদি রেখে দাও, এমন জায়গায় রেখে দেওয়া হয় যেখানে চারিদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে, আর কোনো মুক্তির রাস্তা পাচ্ছেন না, সেখানে এইরকম জায়গায় চোখের সামনে যেমন দেখছেন, তেমনই আপনাকে মনে করতে হবে যে আমি পাপের কাছে যাওয়া, গুনার কাছে যাওয়া, গুনায় লিপ্ত হওয়া মানে আল্লাহর আযাবের আমি সম্মুখীন হইলাম, আল্লাহর আযাবের সম্মুখীন হইলাম। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করেন। এহসান মা আল্লাহ আজকে মূলত আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু কথাগুলি দীর্ঘ সময় তো এহসান মা আল্লাহ সম্পর্কে হইল। এহসান মা আল খালক, দ্বিতীয় দিক হচ্ছে বা দ্বিতীয় প্রকার এহসান হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে এহসান করা। সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টি মানুষ, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে আল্লাহ, আম্বিয়া রসুলগণ, আম্বিয়া রসুলগণ, আর তারপরে মুমিন মুসলিম। ওইভাবে তো বলে তাহলে সাহাবায়ে কেরাম আম্বিয়াদের সাথী সঙ্গী, যাই হোক মুসলিম যারা বিশ্বাসী, বিশ্বাসী সম্মানিত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো মুসলিম, তাহলে এহসান মাল খালক যখন মুসলিমের সাথে হইতে হবে আগে, তারপর অমুসলিমের সাথেও হইতে হবে। এখন তো অন্য সৃষ্টির কথা, আপনার চতুষ্পদ জন্তু, পাখি, অন্য অন্য জাতি পতঙ্গ, পোকামাকড় যা কিছু আছে এহসান মাল খালকের মধ্যে আসবে, কিন্তু আপনি মানুষের ক্ষেত্রে প্রথমে মুসলিমের মধ্যে সবচাইতে নিকটবর্তী আপনার কে? সবচাইতে নিকটবর্তী একজন মানুষের সবচাইতে কাছের মানুষকে বলেন, বলছেন না যে স্ত্রীর হক আগে হয়ে গেল, মাশাআল্লাহ। মা আর বাপকে ছেড়ে দিলেন, বাপকে একবার উপেক্ষা করলেন, তা তার পিতা মাতা দুইজন বলতে হবে। আল্লাহ রাব্বুল এই জন্য সূরা নিসার আয়াত নম্বর 36 ইরশাদ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এখানে ইহসান বলেছেন না? আরও আয়াত আল্লাহ বলছেন সূরা ইসরাতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসান। আগে ওয়ালিদান বলেছেন। এই সূরা নিসার আয়াতে আসেন। সূরা নিসার এই আয়াত নম্বর 36-এ কয়টি বিষয় আছে কেউ বলতে পারেন? যদি বলতে পারেন হাত তুলবেন। কয়টি বিষয় বর্ণনা করা হয়েছে? এটাকে বলা হয় হক। এতে 10টি হকের কথা, 10টি অধিকারের কথা বর্ণনা করা হয়েছে। 1 নম্বর অধিকার হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেটি হচ্ছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত কর, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। সেই ক্ষেত্রে উচ্চ স্তর হচ্ছে এহসান মা আল্লাহ, এহসান মা আল্লাহ। তারপরে মানুষের সাথে এহসান করতে, মানুষের মধ্যে সবচাইতে কাছের ওয়ালিদাইন, পিতা মাতা, সেজন্য বলছেন অবিল ওয়ালিদাইনে এহসান। তারপরে অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আর 9টি, বাপের পরে আবার আরও 8টি, 10টি, টোটাল 10টি আল্লাহ বর্ণনা করেছেন। এখানে কিন্তু এহসান অবিল ওয়ালিদাইনে এহসান, আর তারপরে বলছেন এর সাথে এহসান করো, ওর সাথে এহসান করো, ওর সাথে এহসান করো, ওর সাথে এহসান করো, এভাবে আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে এই আয়াতটি পুরো এহসান সম্পর্কে, যে কার কার সাথে এহসান করতে হবে।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের পরে অমুসলিমদের কথাও বর্ণনা করেছেন। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, কাছের প্রতিবেশী আর দূরের প্রতিবেশী। তারপর ওয়াসসাহিবে বিল জামব, দূরের প্রতিবেশী। তারপরে আল্লাহ বলছেন ওয়াসসাহিবে বিল জামব, দূরের সঙ্গী, কাছের সঙ্গী আর দূরের সঙ্গী। ওয়াসসাহিবে বিল জামবে তাফসীর মুফাসসিরিনগণ বলেছেন যে যারা অমুসলিম, আপনার সাথে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে অথবা আপনার আশেপাশে বসবাস করছে, আপনার সাথে তাদের চলাফেরা হচ্ছে, যেখানে হোক না কেন, ওয়াসসাহিবুল জামব। আবার এর তাফসীর আছে যে ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য কোথাও কারো সাথে বসলেন, যে সে হচ্ছে ওয়াসসাহিব, পাশের সঙ্গী। এই যে কিছুক্ষণ এসে আধা ঘন্টা 10 মিনিট এসে বসলেন কারো পাশে, হয়তো আর কোনোদিন বসা হবে না। ফ্লাইটে কোনোদিন বসেছেন পাশে এক সঙ্গীর সাথে বসে, জীবনে হয়তো এর সাথে আর দেখা হবে না, সে কোন দেশের আপনি কোন দেশের, আর জীবনে দেখা সাক্ষাৎ হবে না। বাসে, ট্রেনে, কোনো জায়গাতে আপনি কোনো জায়গায় স্টেশনে কিছুক্ষণের জন্য আপনি প্রতীক্ষালয়ে বসেছেন, আর সেখানে পাশে 10 মিনিট 5 মিনিট বসেছেন। রুমমেট, কে কোন দেশের একই কোম্পানিতে চাকরি করেন, কিছুদিনের জন্য এক রুমে থেকেছেন, ওয়াসসাহিবে বিল জামব, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে ইহসান করতে বলেছে। তাহলে আমি আমার কথাকে দাওয়াতি ময়দানে যারা কাজ করছেন তাদের জন্য গুছিয়ে নিয়ে আসি, কারণ এর বেশি এ সম্পর্কে যদি আলোচনা করা যায় সারা রাত পার হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। ইহসান সম্পর্কে গুছিয়ে নিয়ে আসি আমাদের দিনী ভাই যারা বিশেষভাবে দাওয়াতি ময়দানে কাজ করছেন আর কাজ করার চেষ্টা করছেন, দাওয়াতি আগ্রহ আছে, অর্থাৎ সূরা আসরের যে 4টি বিষয় রয়েছে তার প্রথমটি পার করে এসেছেন, দ্বিতীয়টি পার করে এসেছেন, আর তারপর তৃতীয় ময়দানে নেমেছেন। জি, কি আছে সূরা আসরে? ইল্লাল্লাযিনা আমানু, ঈমান, ইলমের সাথে ঈমান, আর তারপরে ওয়ামিলুস সালিহাত, মাশাআল্লাহ, ফারায়েজ ওয়াজিবাত, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং হক কথা একে অপরকে পৌঁছাবার চেষ্টা করছেন। দাওয়াতি ময়দানে কাজ করতে চাইছেন বা করছেন, বা সহযোগী হয়ে, দায়ীদের সহযোগী হয়ে পাশে থেকে কাজ করছেন। এই যে স্বেচ্ছাসেবকের কাজ করছেন, মজলিসে আসছেন, আসার পরে একটু সেবা দেওয়ার চেষ্টা করছেন, মানুষকে আরও ভালো করার চেষ্টা করছেন, আপনি কিছুটা অ্যাডভান্স হয়েছেন। বিশেষ করে তাদেরকে বলছি আমি বিষয়টি, কারণ আমাদের মাঝে মাঝে এমন আচরণ হয় যে নতুন আমাদের মজলিসে এসেছে সে আমাদের খারাপ আচরণের কারণে আর জীবনেও আসবে না, এরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম লোকদের সম্পর্কে বলছেন, ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের মধ্যে কিছু কিছু লোক আছে মানুষকে আকৃষ্ট করে না, ঘৃণা ছড়ায়, আরও দূরে সরিয়ে দেয়, আরও দূরে সরিয়ে দেয়। উদাহরণ দিয়ে বলি, গত সপ্তাহে এক ছাত্র এসে আমাকে বলছে যে শেখ আপনার দার্সে আমি আসি, আর একদিন প্রচণ্ড ক্লান্ত ছিলাম, খুবই ক্লান্ত ছিলাম, তো ঝিমাচ্ছি। ওই সময় এক পুরাতন ছাত্র, যারা মাশাআল্লাহ ভলেন্টিয়ার কাজ করে অথবা একটু অ্যাডভান্স দাওয়াতি ময়দানে, পুরাতন ছাত্র তাকে যে সম্বোধনটি করেছে সেটা হচ্ছে যে আপনি ক্লাসে এসে ঘুমাচ্ছেন, দার্সে বসে বসে ঘুমাচ্ছেন, কেন এসছেন আপনি? আপনার এসে লাভটা কি? এই ভাষায়, আপনি ক্লাসে এসে ঘুমাচ্ছেন, তাহলে আপনার এসে লাভ কি? কেন এসেছেন আপনি? বাসায় ঘুমাইতেন তাহলে। এটা কি ইহসানের ভাষা হইল? হ্যাঁ, ভালো আচরণের ভাষা হইল? এটা কি আকৃষ্ট করার ভাষা হইল? হ্যাঁ, না খারাপ আচরণের ভাষা হইল? বলুন দেখি। এটা একটা নজির, এরকম বহু ভাষা আছে। একজন মানুষ একটু বিলম্ব করে এসেছে, সে হয়তো অনেক দূর থেকে আসছে, রাস্তা হারিয়ে ফেলেছে, অথবা আপনাকে চিন্তা করে, ইলতামিস লি আখিকা সাবিনা উজরান, তোমার একজন ভাইয়ের জন্য 70টা ওজর তলাশ করো, যে হতে পারে তার কোনো অসুবিধা, হতে পারে তার কোনো অসুবিধা, হতে পারে তার কোনো সমস্যা। তো লেট করে এসেছে, দার্সে বা আলোচনাতে বিলম্বে এসেছে, তখন এসে বলছে আপনারা কি করতে এসছেন? খাওয়া দাওয়া করার জন্য এসছেন? হ্যাঁ, বিরিয়ানি খেতে এসছেন? না না, এই ভাষা তো ভালো ভাষা হইল না, এটা ভালো আচরণ হইল না, আপনার এটা আকৃষ্ট করলেন না। হতে পারে সেই ব্যক্তির বিভিন্ন ওজর, সে ডিউটি থেকে ছুটে এসেছে, সে আর কোনো সমস্যাই ছিল, অথবা যাই হোক ইমানের দুর্বলতা আছে, তাই বলে তাকে কি এইভাবে সম্বোধন করা যাবে? এটা ভালো আচরণ হইল না।
এইভাবে দাওয়াতি ময়দানে যেসব ভাইরা কাজ করছেন তাদের অনেকেই মনে করেন যে আমি 5 বছর 10 বছর পরে এতটুকু এগিয়েছি, একজন মানুষ নতুন হেদায়েতের পথে এসেছে, তাকে আমি এখনই আমার মতো দেখতে চাই। এটা হবে নাকি? আপনি নিজের কথা চিন্তা করেন তো। এরকম অনেক বাপ মা আছে। আমরাও ছোটোবেলায় দুষ্টামি করেছি না, করিনি? আপনারা দুষ্টামি করেন নাই? সবাই দুষ্টামি করেছে। কিন্তু অনেক বাবা মা আছে মনে করে ওই অতীত, নিজের অতীত ভুলে যায়। সে কি ছিল, তারা কি ছিল, সব ভুলে যায়। মনে করে আমার ছেলেগুলোকে ছোট থেকে আমি ফেরেশতা দেখতে চাই, ছোট থেকেই ফেরেশতা দেখতে চাই, এই ফিতনার যুগে ফেরেশতা দেখতে চাই, সুতরাং এটা করতে দেবো না, এটা করতে দেবো না, এটা যেন না হয়, এটা যেন না হয়। না, এমনটা হলে চলবে না, এমনটা হলে চলবে না। আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে কিছু দুষ্টমি থাকবে, কিছু গাফিলতি থাকবে। সাদ্দাদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা অংশ যে মধ্যম পন্থা অবলম্বন করো। জি, মায়াও করতে হবে, ভালোবাসাও করতে হবে, ভালো আচরণও করতে হবে এবং শাসনও করতে হবে, দুটোই করতে হবে। একবারে স্বাধীন ছেড়ে দিলে হবে না। ঠিক তেমনি মানুষকে আকৃষ্ট করতে হবে, কখনো কারো ক্ষেত্রে শক্ত ভাষাও বলতে হবে, কিন্তু এমনভাবে নয় যে যাতে ঘৃণা ছড়ায়। এহসান করলেন না আপনি, দাওয়াতি ময়দানে এহসান না করার কারণে, খারাপ আচরণের কারণে, আমাদের আখলাক চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে বা দূরে সরে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সজাগ হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। কারণ এহসানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখলাক চরিত্র চিন্তা করুন আপনি, যখন আপনি চিন্তা করবেন যে মানুষের সাথে যদি আমি ভালো আচরণ করি, আর এহসান একটি গুরুত্বপূর্ণ উত্তম চরিত্র, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মহাপুরস্কার রেখেছেন। সেই ফজিলতগুলি আমাকে আপনাকে সামনে রাখতে হবে। নেকি যেগুলো বলা হয়েছে কোরআন সুন্নায়, সওয়াব বলা হয়েছে, প্রতিদান বলা হয়েছে, পুরস্কার বলা হয়েছে, সেগুলি সবসময় যখন আমাদের নজরের সামনে থাকবে তখন আমরা সবর করব, তখন আমরা ছাড় দেব, তখন আমরা কষ্ট করব, কারণ আমাদের এই মহাপুরস্কার হাসিল করতে হবে। তো চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের ফজিলতে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। ঈমানের ক্ষেত্রে যদি পাকা মুমিন হতে চান তাহলে আপনাকে চরিত্রবান হইতে হবে। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, সে সবচাইতে বেশি কামেল পারফেক্ট মুমিন তা যার চরিত্র যত বেশি ভালো, যার চরিত্র যত বেশি ভালো। কিয়ামতের দিনে হাসর মাঠে নেকি গুনার পাল্লায় যখন নেকি গুনার ওজন হবে, তখন নেকির পাল্লায় সবচাইতে ভারী হবে কি? হ্যাঁ, তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের হাদিস ছাড়া এহসানের ক্ষেত্রে বলুন, উত্তম চরিত্রের ক্ষেত্রে বলুন, এমন কোন হাদিস জানা আছে? আবু দাউদে রয়েছে, মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইনদাল্লাহি তাআলা মিন হুসনিল খুলুক। এমন কোনো নেকি নেই, এমন কোনো আমল নেই যেটি আল্লাহর নেকির পাল্লায় বেশি ভারী হয় কিয়ামতের মাঠে মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। তাহলে উত্তম আচরণগুলি করতে হবে। যে যত কাছের তার সাথে তত বেশি ভালো আচরণ করতে হবে। আমরা করি কি, যাদের সাথে সাময়িক কিছুক্ষণ বসি তাদের সাথে খুব ভালো আচরণ দেখাই, কারণ সাময়িক কিছুক্ষণের জন্য, ধরেন 10 মিনিটের জন্য কারোর সাথে বসেছেন, 5 মিনিটের জন্য দেখালো, রাস্তায় দেখালো, একটা হাসি মুখে একবারে একটু মুচকি হাসি দিলেন, আর তারপরে তাকে বেশ যেমন করে আর পশ্চিমারা ওই সব লৌকিকতা করলেন। এটা তো সহজ, এইরকম ভালো চরিত্র দেখানো সহজ, 2 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য। কিন্তু রুমমেট সাথীর সঙ্গে একই রুমে থাকেন, সারা রাত থাকেন, সারা দিন থাকেন, অনেক সময় ডিউটি থাকেন, 24 ঘন্টা থাকেন, বছরকে বছর থাকছেন, তাদের সাথে কেমন আপনার আচরণ এটা প্রমাণ করবে যে আপনার মধ্যে ইহসানের গুণ আছে কি। আপনি কি ভালো আচরণ করেন না মন্দ আচরণ করেন মানুষের সাথে? আপনি স্ত্রীর সাথে সারা জীবন কাটাচ্ছেন, যার নাম জীবন সঙ্গিনী, তার সাথে আপনার আচরণটা ভালো না মন্দ এটা আপনার হিস্ট্রি প্রমাণ করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক স্ত্রী যদি সার্টিফিকেট দেয় তো তার সার্টিফিকেটের মূল্য আছে। হ্যাঁ, ও খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ভালো ওই লোকেরা যারা তাদের স্ত্রীর কাছে ভালো।
কারণ সবসময় আপনার ভিতর বাহির সব জানছে, আপনার সব অবস্থা জানছে। হ্যাঁ, কিন্তু বাইরের লোক তো জানে না যে আপনার ভাষা এত খারাপ, বাইরের লোক তো জানে না যে আপনার মধ্যে এত নোংরামি আছে, আপনি এত নিচু মানের লোক, আর আপনি এত কৃপণ, আর এত আপনি বদচরিত্র, আর আপনি এত রূঢ়। হ্যাঁ, এইসব তো জানে না, কারণ তাদের সাথে লৌকিকতা করে এসছেন। রাস্তাঘাটে দেখা হইলো, অফিসে দেখা হইলো, কিছুক্ষণ থাকলেন, সেখানে দুনিয়ার স্বার্থ আছে, আর সেই জন্য আর তাদের কাছে আপনি দুর্বল, ওইটাও একটা বিষয় আছে। কিন্তু এখানে স্ত্রীর কাছে এসে তো সে দুর্বল আপনার কাছে, তখন সেখানে আপনার আচরণ অন্যরকম, তখন গিরগিটের মতো রং বদলে দেন আপনি। হ্যাঁ, হঠাৎ করে রং বদলে গেল। অফিসে কত ভালো মানুষ, হাসি মুখে কথা, আর সাথী সঙ্গে বন্ধু মহলে কত হাসি মুখে কথা, কারণ সেখানে বিজনেস পারপাস রয়েছে, সেখানে টাকা পয়সার স্বার্থ রয়েছে, সেখানে দুনিয়ার স্বার্থ কাজ করছে। কিন্তু ঘরে আপনার দুনিয়ার স্বার্থ কাজ করে না, সেজন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ, ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ, বাপ মায়ের সাথে খারাপ আচরণ, দুর্বলদের সাথে খারাপ আচরণ, অসহায়দের সাথে খারাপ আচরণ, গরিবের সাথে খারাপ আচরণ। তাহলে আপনার মধ্যে তো এহসান মাল খালক নেই, মানুষের সাথে এহসান নেই। আল্লাহ রাব্বুল এহসান করার তৌফিক দান করুন। এহসানের মাধ্যমে, ভালো চরিত্রের মাধ্যমে যা হাসিল করতে পারবেন, নম্রতার মাধ্যমে যা হাসিল করতে পারবেন, খারাপ আচরণ দিয়ে কখনো সেটা হাসিল করা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করুন। বাশশিরু, নবী সাল্লাল্লাহু বলছেন, মানুষকে আশ্বস্ত করো, সুসংবাদ দাও, আশ্বস্ত করো। কোনো কাজ হবে না হয়তো, তারপরে বলেন আচ্ছা দেখছি চেষ্টা করছি, ইনশাআল্লাহ দোয়া করেন, যদি না হয় আল্লাহ এর উত্তম বিকল্প দিবেন। এইভাবে জি, বাশশিরু, মানুষকে আশ্বস্ত করুন। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়াইও না, মানুষকে দূরে ঠেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করে, সেটি দিয়ে শেষ করছি, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার মুজিজা দেখেও মানুষ আকৃষ্ট হইতো, তারপরেও আল্লাহ বলছেন যে শুধু মুজিজা দেখিয়ে তোমাকে মানুষকে হেদায়েত করলে হবে না, মুজিজার চ্যালেঞ্জ যথেষ্ট নয়, বরং আল্লাহর বিশেষ রহমত অনুগ্রহ যে লিনতালাহুম, মানুষের সাথে তুমি নম্র আচরণ করে থাকো। এটা আল্লাহর রহমত যে তোমাকে নরম বানিয়েছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, তুমি কর্কশ ভাষী যদি হতে, আর তুমি যদি নিষ্ঠুর হতে, হ্যাঁ, তুমি যদি পাষণ্ড হতে, তাহলে লান ফাদ্দু মিন হাওলিক, তোমার চারপাশ থেকে সব লোকগুলো সরে যেত, কেউ তোমার কাছে আসতো না। সুতরাং আমরা যেন ভালো আচরণ করি, বিশেষ করে যারা দাওয়াতি ময়দানে কাজ করছি, আল্লাহ সবর করার তৌফিক দান করেন। যে কেউ কষ্ট দিলে তাদের সবর করুন, সেটা হাসি মুখে মেনে নেন। নতুন মানুষ এসেছে, আসার পরে ভাবছে যে আপনারাই সব হয়তো সুবিধাগুলো নিচ্ছেন, তাদের কিছুই দিচ্ছেন না, আর খারাপ কথা একটা বলেই দিল, না, আপনি রিয়েক্ট করবেন না, আপনি তার প্রতিক্রিয়া দেখাবেন না, বরং আপনি ধৈর্য ধরেন। অথবা সবই সবর করতে হবে, দাওয়াতি ময়দানে কাজ করলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন যে ওয়ালা তাকুফি যাইকি মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য চাইলে, তৌফিক চাইলে আল্লাহ অবশ্যই দেবেন। আল্লাহ রাব্বুল তৌফিক, আল্লাহর ধৈর্য ধারণে তৌফিক দান করেন, ভালো আচরণে তৌফিক দান করেন, মানুষের এহসান করার তৌফিক দান করেন, এবং ঘর থেকে শুরু করার তৌফিক দান করেন, দুর্বলদের থেকে শুরু করার তৌফিক দান করেন, কাছের লোক থেকে এহসান ভালো আচরণ করার তৌফিক দান করেন, ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। শুধু সহি আকীদা দিয়ে মানুষকে আকৃষ্ট করা যাবে না যদি আমাদের আখলাক চরিত্র ভালো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যদি মতের মিল না হয়, অনেক ফিকহি মাসলা আছে যেখানে মতের মিল হচ্ছে না, এমনকি কিছু মাসলা রয়েছে যেগুলি এমন বিষয় নয়, কিন্তু আপনি একজনের ভক্ত হওয়ার কারণে সেটাকে নিয়ে যারা সালাফি উলামা আহলে হাদিস উলামা তাদের বিরুদ্ধে আপনি লেখালেখি শুরু করে দিয়ে তাদের বিরুদ্ধে আপনি বিরূপ মন্তব্য করে বসছেন। আপনি কতটাই বা জানেন? শুধু আপনি ডিফেন্স করার জন্য অথবা আপনি কারো পক্ষ নেওয়ার জন্য এমন কিছু করতে যাবেন না। সেখানে নীরব থাকুন, আলেম ওলামারা সেই বিষয়গুলি বুঝবেন। কিন্তু আজকাল ফেসবুকের জগতে আপনি হয়তো জীবনেও তার সাথে দেখা হবে না, জীবনেও ক্ষমা নেওয়ার সুযোগ হবে না। আপনি একটা ফেসবুকে মন্তব্য করে দিয়ে আপনি কোনো একজন আলেমকে, কোনো একজন ব্যক্তিকে কষ্ট দিলেন, সেই কষ্টটা থেকে গেল, বান্দার হক নষ্ট, খারাপ আচরণ করলেন, হয়তো সারা জীবন মনে থেকে গেল, হয়তো সে ক্ষমা করল না, আপনি ভুল পথে ছিলেন হয়তো, অথবা আপনি সঠিক পথে ছিলেন, তাই বলে কি এটাই কি সমাধান ছিল? না, মোটে এইটা সমাধান ছিল না। সুতরাং
আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আমাদের দিনী ভাইদেরকে বিশেষভাবে দিনী বন্ধুদেরকে যারা দিনের ময়দানে দাওয়াতের ময়দানে কাজ করছেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এহসানের তৌফিক দান করেন, ভালো আচরণের তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন জামাতকে ভুল ভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং ভালো আচরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, সালাফি দাওয়াতকে আল্লাহ সফলতা দান করেন, আহলে হাদিসদের দাওয়াতকে আল্লাহ রব্বুল সফল করেন এবং আহলে হাদিস সালাফিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে পৃথিবীতে আল্লাহ তাদের যেন হিদায়াত দান করেন এবং তাদের অনিষ্ট তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।